আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই আসছে। ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই। তাই ভাবলাম ঈদের শপিংটা আস্তে আস্তে শুরু করে দেই। আর এখন কিন্তু সিলেটে চলছে নারী উদ্যোক্তা মেলা। তাই ভাবলাম মেলায়ও ঘুরে আসি আর সেই সাথে ঈদের শপিংটাও করে ফেলি। এই নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল ১২টার সময়। তো আমার এখানে দাওয়াত ছিল। তো আমাকে বলেছিল ১২টার মধ্যে ওখানে উপস্থিত থাকতে। তাই আমি সকাল সকাল একদম ঝটপট রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। সিলেটের জনপ্রিয় বাতি ফাউন্ডেশনের কর্ণধার শাহানা চৌধুরী আপু এবং টিপটপ মার্ট প্রেজেন্ট স্প্রিং প্রি ঈদ ফেস্ট আয়োজন করা হয়েছে। এই ফেস্টটি অনুষ্ঠিত হচ্ছে জল্লারপাড়ে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে। এই মেলাটি অনুষ্ঠিত হবে আজ, আগামীকাল এবং আগামী পরশু। তার মানে ২২, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি। আমি তো ২২ ফেব্রুয়ারিতেই চলে এসেছি। এখনো কিন্তু ২ দিন সময় আছে। সিলেটের মধ্যে যারা আছেন সব আপুরা কিন্তু এখানে চলে আসতে পারেন। মেলা উপলক্ষে হোটেলের বাইরে খুব সুন্দর করে একটা ব্যানার দেয়া হয়েছে যেটা সবারই চোখে পড়বে। আর লোকেশন তো বললাম একেবারে ইজি, এসেই চলে যাবেন সরাসরি গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের ২য় তলায়। মেলাটি চলবে আগামী ৩ দিন এবং সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা ওপেন থাকবে। তাছাড়া এই মেলার কিন্তু এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি। আমি চেয়েছিলাম মেলায় বিকেলে আসার জন্য বা সন্ধ্যার সময়। সাধারণত দেখা যায় বিকেল বা সন্ধ্যায় মেলাটা ভালোভাবে জমে ওঠে। কিন্তু আমার যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে যার কারণে একটু সকাল সকাল চলে আসা। হোটেলের রিসেপশনটা বেশ সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো। বিশেষ করে এখানে অনেক গাছ রাখা আছে যেটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, এরপরে চলে যাচ্ছি ভিতরে। আপনারা চাইলে সিঁড়ি দিয়েও চলে যেতে পারেন অথবা লিফটেও যেতে পারেন। আর এই মেলায় শুধুমাত্র সিলেটের ব্যবসায়ীরা না, তাছাড়াও চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন বিভাগের থেকে কিন্তু এই মেলায় অনেক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছে। মেলায় ঢুকেই শাহানা আপুর সাথে দেখা হয়ে গেল। আর শাহানা আপু হচ্ছেন বাতি ফাউন্ডেশনের কর্ণধার। তো আপু দেখতে খুবই মিষ্টি। আপুর সাথে এটা আমার প্রথম দেখা ছিল, বাট অনেক বেশি ভালো লেগেছে আপুকে। আর আপুই মূলত এই মেলাটার আয়োজন করেছে এবং সিলেটের সবার পরিচিত একটা মুখ তিনি। তিনি কিছুদিন পর পরই হচ্ছে সিলেটে এরকম নারী উদ্যোক্তা মেলা বা বিভিন্ন টাইপের মেলা করে থাকেন। আমি টাইম মতো আসার জন্য আপু আমাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। তবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার জন্য আমরা অপেক্ষা করছিলাম মাননীয় জেলা প্রশাসকের জন্য। তো তিনি ওই টাইমটায় আসেননি। তিনি একটু পরে এসেছিলেন। তো ভাবলাম এই ফাঁকে চলেন আপনাদেরকে এক্সিবিশনটা একটু ঘুরে দেখাই। এই মেলার টাইটেল স্পন্সর কিন্তু টিপটপ মার্ট। আর টিপটপ মার্টের আমরা নাম শুনিনি বা চিনি না এমন কেউ কিন্তু নাই। তো টিপটপ মার্টও এখানে তাদের একেবারে কোয়ালিটিফুল সব পণ্য নিয়ে উপস্থিত ছিল। এখানে আপনারা কিন্তু হেয়ার কেয়ার থেকে শুরু করে স্কিন কেয়ারের এ টু জেড সব সলিউশন এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া মেলা চলাকালীন এই ৩ দিন আপনারা কিন্তু তাদের স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি তাদের কনসালটেশনের সার্ভিস নিতে পারবেন। আপনার স্কিন বুঝে, আপনার হেয়ার বুঝে সবকিছু আপনারা কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করে সেই অনুযায়ী কিন্তু চাইলে এখান থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আমিও এখানে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম। আর চুল পড়ে যাওয়া এবং হচ্ছে গিয়ে আমারও দেখা যায় উইন্টার আসলে একটু খুশকির সমস্যা দেখা দেয়। তো সেই জন্য আমার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে সেটা দেখছিলাম। আপনারা মেলায় এসে টিপটপ মার্ট থেকে কিন্তু এই সার্ভিসগুলো নিতে পারেন অথবা যারা মেলায় আসতে পারবেন না তারা কিন্তু চাইলে পরবর্তী সময়ে সিলেট সিটি সেন্টার থেকে তাদের টিপটপ মার্টের যে শোরুম আছে সেখান থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন। আর ওই যে বললাম এই মেলায় কিন্তু বিভিন্ন রকমের ভিন্নধর্মী কালেকশনও ছিল। তার মধ্যে এটা ছিল সব জুটের প্রোডাক্ট। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু খুবই ক্লাসি এবং ইউনিক হয়ে থাকে। বিশেষ করে শৌখিন মানুষ যারা আছে তারা কিন্তু জুটের এই জিনিসগুলো খুবই ইউজ করে। আর এগুলো খুবই মানে কোয়ালিটিফুল এবং এলিগেন্ট একটা লুক দেয়। তো জুটের তৈরি এখানে আমি ব্যাগও দেখছিলাম। যেই ব্যাগটা ট্রেডিশনাল যেকোনো লুকের সাথে খুবই পারফেক্টলি যাবে। আর উনি হচ্ছে এই স্টলের ওনার। তো ভাইয়ার সাথেও কথা হলো, নতুন পরিচয় হলো। তো ভাইয়া ছবি তুলতে চাইলো, দেন আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এরপরে চলে আসলাম আরেকটা স্টলে। এই স্টলের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। হ্যান্ড পেইন্টের শাড়ি থেকে শুরু করে একদম পাকিস্তানি ইন্ডিয়ান পার্টি ড্রেস থেকে শুরু করে সবকিছুই একই মানে জায়গায় ছিল। ইনি হচ্ছেন মাসুদ ভাইয়া। ওনার সাথে ওনার প্রোডাক্টের সব বিষয়ে আলোচনা করছিলাম। আর এখানে তাদের শোরুমের অ্যাড্রেসটাও একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে সিলেটে যারা আছেন তারা শোরুমে ভিজিট করতে পারেন। আর অবশ্যই তো মেলায় চলে আসবেন। কারণ মেলায় কিন্তু হিউজ তারা ডিসকাউন্টে দিচ্ছে। সো মেলা ছাড়া কিন্তু এই ডিসকাউন্ট আপনারা পাবেন না। এজন্য আপনাদের অবশ্যই মেলায় চলে আসতে হবে। আর মেলা থেকে ঈদ উপলক্ষে কি কি কিনলাম সেগুলো কিন্তু আজকের ব্লগে দেখাবো না। দেখাবো অন্য আরেকটা ব্লগে।
তো এরপরে চলে আসলাম লেদারের একটা স্টলে। এখানে লেদারের সব ধরনের পণ্য আছে। মানে মেয়েদের পার্স বা ছেলেদের ব্যাগ থেকে শুরু করে সব ধরনের জিনিসই এখানে আমি দেখলাম। তো মানে খুবই কোয়ালিটিফুল এবং 100% অরিজিনাল লেদার। তো তারা একেবারে ডিটেইলসে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আর এই প্রোডাক্টগুলো ঢাকায় তারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকে। তো সেটাই বলছিল, মানে ভাইয়ারা এসেছেন হচ্ছে ঢাকা থেকে। তো এখান থেকে বেল্ট গুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো তাই আমার সাহেবকে বললাম যে তোমাকে একটা বেল্ট গিফট করতে চাই আমি। তো সেও রাজি হয়ে গেল আর বেল্ট কিনে দিলাম। এটা আসলে তাকে একটু ঘুষ দিলাম, কারণ আমি তো এখান থেকে এখন অনেক অনেক শপিং করব, তো তাকে তো ছোটখাটো কিছু একটা দিয়ে খুশি করতে হবে, তাই না? সো বেল্ট গিফট করা শেষ। এরপরে চলে আসলাম পাশের আরেকটি স্টলে। এখানে হোমমেড বিভিন্ন খাবার ছিল, তার পাশাপাশি কসমেটিক্স আইটেম এবং হচ্ছে মেকআপ আইটেম, বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আসলে ছিল। অর্নামেন্টস এর মধ্যে চুড়ি, আংটি এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো আমি ঘুরে, ঘুরে খালি চুড়িই দেখছিলাম। চুড়িগুলোর প্রাইসও খুবই রিজনেবল ছিল। তো সেইজন্য ভালোভাবে দেখছিলাম যে কোনটা, কোনটা নেয়া যায়। আর এই ছোট্ট কিউট বক্সটা যদি বাচ্চাদের গিফট করা যায়, কি যে খুশি হবে বলেন? বিশেষ করে মেয়ে বাচ্চাদের। তারপরে আরেকটা স্টলে চলে আসলাম যেখানে খুবই ইউনিক, ইউনিক হচ্ছে গিয়ে জুয়েলারি আইটেম ছিল। সচরাচর মেলাতে গেলে কমন কিছু আইটেম থাকে, বাট তাদের কাছে আইটেমগুলো আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। আর ওই যে বললাম, মেলায় কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা থেকে অনেক স্টল এসেছে। যার কারণে হচ্ছে মানে সিলেটে বসে একদম ঢাকার ওই মানে কি বলবো, যেগুলো একদম আপডেট কালেকশন সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে এই যে লকেট সহ এই চেইনটা খুবই সুন্দর লাগছিল, আর কয়েক বছরের এগুলোর হচ্ছে কালার গ্যারান্টি ছিল। আর আমাদের মেয়েদের আসলে শপিং এর শেষ নেই। একটা ড্রেস কিনলে সেটার সাথে ম্যাচিং করে কানের দুল নাও, গলার জন্য কিছু নাও, হেয়ারের কোনো অ্যাক্সেসরিজ নাও, চুড়ি নাও, আংটি নাও, জুতা নাও, মানে অনেক কিছু কিনতে হয়। আর এই ঝুমকাটা এত ভালো লেগেছে, দেখেন সুন্দর না? খুবই সুন্দর। ঝুমকার ডিজাইনটা খুবই ইউনিক। এরকম ইউনিক অনেক কানের দুল ছিল এখানে। আর বাচ্চাদের জন্য কিন্তু খেলনার বিভিন্ন আইটেম ছিল আর খুবই রিজনেবল প্রাইসে ছিল। যেমন এই গাড়ির বক্সটা খুবই পছন্দ হয়েছে। এটার প্রাইস ছিল মাত্র ১৫০ টাকা। সো ৫ টা গাড়ি ছিল ৫ ধরনের। তো যেগুলো আমার ছেলেরা আসলে খুবই পছন্দ করে। কারণ কোথাও গেলেই তাদের বায়না থাকে এগুলোর। তো এরপরে চলে আসলাম আরেকটা শপে। এখানকার মানে আইটেমগুলো একদম ইউনিক, অনেকটা বুটিক্স স্টাইলের। সো খুলে আসলে ওভাবে দেখাইনি, জাস্ট উপর থেকে একটু দেখিয়ে দিলাম। সিলেটের মধ্যে নামি দামি সব হচ্ছে অনলাইন এবং অফলাইন যে ব্যবসায়ীরা আছেন সবাই কিন্তু কম বেশি এখানে স্টল বরাদ্দ দিয়েছেন। তাই আপনারা একই ছাদের নিচে একদম সবকিছুই পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন। এখানে ওয়ান পিস টপস, তারপরে হচ্ছে গাউন, তারপরে কামিজ, এছাড়াও হচ্ছে গিয়ে থ্রি পিসও এখানে ছিল। তো ইয়েলো এই ড্রেসটা খুব ভালো লেগেছে। ইয়েলো দেখা যায় কি দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। ইয়েলো মানে প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। আর শুধু খালি মেলায় কেনাকাটাই না, খাওয়া-দাওয়াও কিন্তু করতে পারবেন। খুবই মানে ইয়াম্মি, ইয়াম্মি হচ্ছে গিয়ে খাবার আইটেম ছিল যেগুলো দেখলেই মানে খাওয়া লাগবে এরকম একটা ব্যাপার-স্যাপার আরকি। তাছাড়া আপনারা এখান থেকে হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে পারবেন। এটা খুবই ইউনিক ছিল। এছাড়া এখানে কাচ্চি বিরিয়ানিও কিন্তু আপনারা পাবেন। মেলায় কেনাকাটা করে ক্ষুধা লাগলে এখানে বসে খেয়ে ফেলবেন, আর একদম হোমমেড ফুড। আর আপুরা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম, তারপরে হোমমেড বিভিন্ন স্ন্যাকস আইটেম নিয়ে এসেছিল। মানে এত সুন্দর করে ডেকোরেশন করা, দেখলেই মনে হচ্ছিল যে সাজিয়ে রাখবো না খাবো, এরকম একটা ব্যাপার-স্যাপার বা খাওয়ার যে একটা আগ্রহ সেটা জাগছিল আরকি। আর এখানে হ্যান্ডমেড জুয়েলারি আইটেমও ছিল যেটা খুবই ইউনিক ছিল এবং প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ছিল। এবার চলে আসলাম সুমাইয়াস কিচেন স্টলে। এই আপুর ফুড আমার বেশ কয়েকবার ট্রাই করা হয়েছে। আপুর ফুডের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো আর খুবই টেস্টি হয়। তো আপু কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, বিভিন্ন রকমের পুডিং, তাছাড়া এখানে কিন্তু ঝালও কয়েকটা আইটেম ছিল। তো আমি একটু, একটু করে আসলে দেখানোর ট্রাই করছিলাম। আর সবসময় হয় কি আপুরা কিন্তু অনলাইনে অর্ডার নেয় এবং অনলাইনে ডেলিভারি দেয়। সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না। বাট স্টল যখন হয় বা কোনো মেলা যখন হয় তখন কিন্তু ক্রেতা এবং বিক্রেতার একটা মিলন মেলা হয়। তারপরে ছিল একটা পিঠাপুলির স্টল যেখানে খুবই ইউনিক, ইউনিক বিভিন্ন ধরনের পিঠা ছিল এবং তাদের আরো কিছু আইটেম আসবে। আমি যেহেতু একটু আগে, আগে চলে গিয়েছিলাম তাই তাদের সম্পূর্ণ সব আইটেম চলে আসেনি। আর এছাড়াও এখানে কিন্তু তারা খুব সুন্দর করে পরিবেশন করেছে। বিশেষ করে কলাপাতায় তারা খাবারটা সার্ভ করছে। এটা খুবই ইউনিক লেগেছে এবং প্রত্যেকটা মানে পাত্রই হচ্ছে মাটির পাত্র। তো এটা একটা বাঙালিয়ানা ভাব মানে ফুল চলে এসেছে তাদের স্টলটায়। আর তারাও খুব সুন্দর করে রেডি হয়ে এসেছে। এরপরে চলে আসলাম মায়া ফুচকার স্টলে। আর স্টলে এসে আব্দুর রহমান ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। ভাইয়া হচ্ছেন মায়া গ্রুপের ওনার।
তো তার মধ্যেই হচ্ছে মায়া ফুচকা একটা, ভাইয়ার কিন্তু বিভিন্ন বিজনেস আছে। তো যাই হোক, স্ক্রিন প্রিন্ট, ব্লক, বাটিক সব ধরনের কালেকশনে আসলে ছিল। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব ধরনের কালেকশনে আসলে অ্যাভেলেবেল আছে। আর খুবই ইউনিক ইউনিক কানের দুল ছিল এই স্টলটাতে। আর তাদের কালেকশনও বেশ সুন্দর, পাকিস্তানি তারপরে ইন্ডিয়ান সব কালেকশন ছিল এখানে, 1 পিস, 2 পিস, তারপরে হচ্ছে গিয়ে 3 পিস। আর মেলায় গেলে ভিডিও দেরিতে দিলে আপনাদের একটা কমপ্লেইন থাকে যে আপু আপনি আমাদের সাথে সাথে কেন জানান না, তাহলে তো আমরাও মেলায় যেতে পারি আর কি। তো সেই জন্যই কিন্তু আমি একদম গরম গরম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলছি, কারণ আমি আজকেই মেলায় গিয়েছি, বাসায় এসেই দেরি না করে এই ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে আপনারা আগামী 23 এবং 24 তারিখ এই মেলায় চলে যেতে পারেন এবং এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একেবারে ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারেন। মেলার ক্ষেত্রে যেটা হয়, যারা স্টল দেয় তারা একটা চিন্তায় থাকে, যেহেতু একটা টাকা খরচ করে তারা স্টল বুকিং দিয়েছে, তাই তারা চায় কমে হলেও বেশি বেশি করে সেল করতে, যাতে করে তাদের প্রফিটটা বেশি ওঠে। তো সেই জন্য মেলার একটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে তাদের ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন। আর একই সাথে একেবারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন। আপনাদের কষ্ট করে বিভিন্ন অনলাইন পেজ অথবা তাদের অফলাইনে বিভিন্ন শোরুম ভিজিট করার কোনোই দরকার হচ্ছে না। এই চুড়িগুলো খুবই ভালো লেগেছে, কুন্দনের ছিল। তারপরে হচ্ছে খুবই সুন্দর সুন্দর মানে ফিঙ্গার রিং ছিল, যে জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। আর এই ব্যান্ডগুলো তো আসলে খুবই এখন ট্রেন্ডে আছে, দেখা যায় হিজাবের উপর বা হিজাব ছাড়াও কিন্তু অনেকে ক্যারি করে। বিশেষ করে গাউনের সাথে তো খুবই ভালো লাগে। তারপরে ফুলের মধ্যে এটা একটা নিলাম, এটার কাজটা আরেকটু ডিফারেন্ট, তবে এটাও মনে হচ্ছে যে পরলে খুবই ভালো লাগবে, এটা আবার আমার শাড়ির সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাচ্ছিল। আর প্রাইসও বেশ রিজনেবল ছিল। আমি মোটামুটি কম বেশি যেগুলো যেগুলো দেখছিলাম এবং আমার চোখে পড়ছিল সেগুলোর আমি প্রাইসও জিজ্ঞেস করছিলাম। এই ব্রেসলেটটা খুবই সুন্দর এবং ইউনিক ছিল, মানে হাতে পরলে আর অন্য কিছু পরা লাগবে না, হাতটা ভরে থাকবে। আর এই ফিঙ্গার রিং গুলো একেবারেই ডিফারেন্ট ছিল, মানে অনেকটা মার্বেল পাথর টাইপের কিছু একটা হবে। তো যাই হোক, আমার নামটা শোনা হয়নি। আর ব্ল্যাক এই ফিঙ্গার রিংটাও বেশ সুন্দর ছিল। সো এগুলো অ্যাডজাস্টেবল ছিল, তো যার মানে আপনারা যে কোনো হাতেই কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন। আর এখানে হচ্ছে গোল্ড প্লেটেডও আরো কিছু হচ্ছে ব্রেসলেট ছিল, তারপরে ফিঙ্গারিং, ওই যে বললাম ফিঙ্গারিং, ব্রেসলেট, তারপরে চুড়ি, এগুলো আমার বেশি পছন্দ। তো ঘুরে ঘুরে আমি এগুলোই দেখছিলাম। আর মনে হচ্ছিল যে কাপড় চোপড় না কিনে খালি এগুলো কিনলে তো হবে না, কাপড় চোপড় তো কিনতে হবে, তাই না? বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে দেখা যায় যে ওরা কিন্তু কম বেশি টুকটাক খেলনা আইটেম চাই, আর এগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল। দেখা যাবে যে আপনি মেলায় শপিং ও করে ফেললেন আর বাচ্চাকেও একটা সুন্দর জিনিস এখান থেকে কিনে দিলেন। আর এরপরে চলে আসলাম হচ্ছে এই যে আবারও পাটের পণ্যের এখানে। তো আপুর স্টলেও একদম বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল এখানে, ব্যাগ, তারপরে হচ্ছে শোপিস আইটেম। মানে ভালো লেগেছে আপুর সব কালেকশন গুলো। আপুদের হচ্ছে গিয়ে শ্যামলী মার্কেটের শপও আছে। তাঁতের শাড়ি অথবা জামদানি শাড়ির সাথে এইসব ব্যাগগুলো কিন্তু খুব ভালো যায়। একেবারেই হচ্ছে এগুলো কাপড়ের তৈরি আরকি। তো এরপরে একটা হচ্ছে চা পাতার স্টলে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের চা পাতা আছে। মানে কি বলবো কোনটা নেই এখানে। তাছাড়া খুব সুন্দর হচ্ছে এখানে দেখলাম যে একটা মাসালা টি আছে। এরপরে হচ্ছে একটা গিফট বক্স দেখলাম, যেটা খুবই ভালো লেগেছে। এটার প্রাইস মেবি ৩,০০০ বা ৩,৫০০ টাকা বলেছে। তাদেরও হচ্ছে গিয়ে সিলেটের মধ্যেই ৫ থেকে ৬ টা শোরুম আছে বলল। তো ওই গিফট বক্সটা চাইলে কাউকে গিফট করে দেওয়া যায়, ভাইয়া সেটাই একটু আমাকে দেখাচ্ছিল। এখানে এখানে আমাদের রেগুলার টি থেকে শুরু করে ৮ ধরনের চা পাতা ছিল। দেখা যায় এই বক্সটা কাউকে গিফট করে দিলে কিন্তু সে খুশি হয়ে যাবে, যারা চা লাভার আছেন। মেলা ঘুরে ঘুরে দেখতে দেখতে এর মধ্যেই আমাদের মাননীয় জেলা প্রশাসক উপস্থিত হয়েছেন। তো আমরা প্রথমে তার সাথে একটু ভিডিও এবং ছবি তুলে নিলাম, এবং যে যে ফর্মালিটিস থাকে সেটা আসলে শেষ করলো শাহানা চৌধুরী আপু। এরপরে মাননীয় জেলা প্রশাসক সবার স্টলই ঘুরে দেখছিলেন এবং সবার বিজনেসেরই খোঁজ খবর আপডেট নিচ্ছিলেন। আর মেলায় কেমন কি তারা সাড়া পাচ্ছেন সবকিছুই জানতে চেয়েছিলেন। এরপরে চলে আসলাম শৈলী পিঠা ঘরে। এইখানেও আপু কিন্তু হোমমেড বিভিন্ন ধরনের পিঠা নিয়ে একদম সুন্দর করে টেবিল সাজিয়ে বসে আছেন, এবং এখানে মনে হয় চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে। তো মেলায় আসলাম, ঘুরলাম, কেনাকাটা করলাম, এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হয়। তো এখানে স্যান্ডউইচ, তারপর কোক, তারপর ফিরনি, এগুলো হচ্ছে গিয়ে সুমাইয়াস কিচেন থেকে নেওয়া হলো। তো আপুর ফুড আগেই বললাম অনেক বেশি ইয়াম্মি হয়। তো আপুর হাতের মজার এই ফুডগুলো টেস্ট করার জন্য চলে যেতে পারেন মেলায়, অথবা আপনারা চাইলে অনলাইনেও কিন্তু আপুর পেজে অর্ডার করতে পারেন। ফিরনিটা খুবই ইয়াম্মি ছিল।
আবারও মনে করিয়ে দিচ্ছি, মেলা চলবে আগামী ২২, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। আর মেলায় কিন্তু সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। তো সেই জন্য হলেও আপনারা চলে আসতে পারেন মেলায়। আর এখানে হচ্ছে যাওয়ার আগে সবার সাথে খুব বেশি গল্প এবং আড্ডা হচ্ছিল। এরপরে এখন বের হয়ে যাব। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মেলায় ঘুরতে আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।